যে অসাম্প্রদায়িক শব্দটা আমি কোনদিন ব্যবহার করতে চাই না, যদি অনেকে বলে থাকেন, এটা বলার অর্থ হচ্ছে কোনো সমস্যা আছে। বাইরে কোনো সাধারণ মন্ত্রী না, ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশের একটা অন্যতম বিদ্যাপীঠ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা মন্দির হচ্ছে। এবং এই ইউনিভার্সিটির ডাইভার্সিটি আপনার হচ্ছে এখন আমরা যে বলি ইউনিটি ইন ডাইভার্সিটি, যেখানে ডাইভার্সিটি থাকবে না সেখানে প্রগ্রেস হতে পারে। সুতরাং আজকে ইউনিভার্সিটির মধ্যে এই বিদ্যাপীঠের মধ্যে একটা মন্দির স্থাপন করে যে ইউনিভার্সিটির মধ্যে ডাইভার্সিটির মোট মানসিকতার পরিচয় আমরা দেখতে পাচ্ছি। এবং ইউনিভার্সিটি জায়গা দিয়েছেন একজন চ্যারিটেবল ব্যক্তি, তাদের পরিবার, তাদের ট্রাস্ট থেকে বড় সাহায্য এসছে। এটা একটা ভালো কম্বিনেশন, কিন্তু এই কম্বিনেশনটাই আমাদের দেশে দরকার। কারণ সবকিছু সরকার করতে পারে, সরকার একটা সহায়ক ভূমিকা পালন করতে পারে, কিন্তু আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আজকে এটা একটা অন্যতম বৈশিষ্ট্য এই মন্দিরটার। কিন্তু আমরা কি এটা একটা বৈশিষ্ট্য আরো হচ্ছে যে আমরা কি চাই সকলে মিলে একটা দেশের জন্য, আমরা সবাই মিলে নাগরিকরা কি চাই, নাগরিকদের মনের মধ্যে কি ধারণা পোষণ করি। আমরা একটা সকলে চাই একটি সহনশীল, সংবেদনশীল, মানবিক, স্থিতিশীল একটি দেশ সকলে মিলে করতে চাই। এটা হচ্ছে মৌলিক বৈশিষ্ট্য। একটা দেশে যদি এই বৈশিষ্ট্য না থাকে, সংবেদনশীল, সহনশীল, স্থিতিশীল, মানবিক, এই চারটা বৈশিষ্ট্য যে দেশে থাকবে না সে দেশ এগিয়ে দিতে পারে। আমরা চাই বাংলাদেশকে এরকম একটি দেশ, আমরা সকলে মিলে এরকম একটি দেশ করতে হবে আমাদের। এবং এটা কোনো অনেকে বলে অসাম্প্রদায়িক, এটা হতে হবে, আমি কিন্তু এই শব্দগুলোতেই বিশ্বাস করি। আমাকে কেন অসাম্প্রদায়িক শব্দটা কেন ব্যবহার করতে হচ্ছে? বাংলাদেশের সংবিধান প্রত্যেকটি নাগরিকের অধিকার সমান, কারো বেশিও নয়, কারো কমও নয়। এই সংবিধান আমাদেরকে সকলকে সমান নাগরিক অধিকার দিয়েছে। এখানে সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘু, সাম্প্রদায়িক এই কথাগুলো আমি কিন্তু ব্যবহার করতে চাই না। এই অধিকার সকলের সমান। এখানে আমার তো আপনার চেয়ে বেশি অধিকার নেই, আপনারও আমার চেয়ে বেশি অধিকার নেই। এই কথাগুলো থেকে আমরা ভুলে যেতে চাই। বাংলাদেশে আমরা সকলের সমান নাগরিক হিসেবে এগিয়ে যাব, সকলের অধিকার হিসেবে দিয়ে যাব। আমার যে কনসেপ্টটা হেলাল বলল যে বিএনপির আজকের যে ফিলোসফি, যে দর্শন, টু মেক বাংলাদেশ এ রেইনবো নেশন, দিস ইজ দ্য ফিলোসফি অফ বিএনপি। এই ফিলোসফি থেকে আসছে বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থাৎ বাংলাদেশের সীমানায় যারা বসবাস করে সকলে বাংলাদেশি। প্রথমে আমরা বাংলাদেশি, তারপরে আমাদের ধর্ম আছে, বর্ণ আছে, ইতিহাস আছে, কৃষ্টি আছে, সবকিছু আছে, ডাইভার্সিটি আছে। ডাইভার্সিটি ছাড়া তো কোনো দেশ হতে পারে না, কোনো সমাজ হতে পারে না, ইউনিফর্ম কোনো সমাজ হয় না। প্রত্যেক সমাজ একটা ডাইভার্সিটি থাকতে হবে। বাংলাদেশের ডাইভার্সিটি আমাদেরকে করতে হবে। ইউনিটি ইন ডাইভার্সিটি, আমরা ইউনিটি থাকতে হবে, বাট থ্রু ডাইভার্সিটি। আপনারা লক্ষ্য করেছেন আমাদের যে মহিলা এমপি গুলো সিলেকশন করা হয়েছে, এই যে মহিলা এমপি সিলেকশন করা হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন এখানে কারা আছে? এখানে পাহাড়ি আছে, এখানে এখানে সাঁওতাল আছে, খ্রিস্টান সাঁওতাল আছে, এখানে আমাদের সনাতন ধর্মাবলম্বীরা আছে এবং সনাতন ধর্মাবলম্বীর নেতৃত্বে আছে, ওরাও আছে। এই যে একটা আপনাকে চিন্তা, আমি যখন রেইনবো নেশনের কথা বলবো, আমি যখন ইউনিটি ডাইভার্সিটির কথা বলবো, আমাকে সজাগ থাকতে হবে আমার পথ চলার কথা। আমরা সকলের সহযোগী হিসেবে চলতে হবে, সকলের চিন্তার প্রতিফলন থাকতে হবে, ভাবনার প্রতিফলন থাকতে হবে।
একটা রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার থাকতে হবে। আমি দেখেন আজকে প্রধানমন্ত্রীর অফিস থেকে কিন্তু দুজন ব্যক্তি এখানে উপস্থিত আছে। দিস ইজ এ বিগ মেসেজ, দিস ইজ এ বিগ মেসেজ। প্রধানমন্ত্রীর অফিস থেকে দুজন এখানে উপস্থিত আছে। What does it tell you? আমরা কি চাই আসলে, আমরা কি করতে চাই? কিন্তু এটা কোন সরকার, কোন দল একা করতে পারে না। এখানে আমরা সবাই মিলিয়ে যেতে করতে হবে, এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই যে ভাবনা, চিন্তা, দর্শন, ফিলসফি, এটাকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আজকে আমার কাছে সবচেয়ে আনন্দ লাগছে এই জায়গাটায়, যে কথাগুলো আমরা এতদিন বলে আসছি, আমাদের বিএনপি ফিলোসফির কথাগুলো, রেইনবোর সাথে কথা বলেছি, যে অসাম্প্রদায়িক শব্দটা আমি কোনদিন ব্যবহার করতে চাই না, যদি অনেকে বলে থাকেন। এবং এটা বলার অর্থ হচ্ছে কোনো সমস্যা আছে। যে মুহূর্তে আমি অসাম্প্রদায়িক কথা বলি, আমার কাছে মনে হচ্ছে এখানে একটা সমস্যা আছে, এই কথাটা বলতে হবে কেন আমার? সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ, এই কথাটা কেন বলতে হবে আমার? আমরা এটা বলতে চাই না বাংলাদেশে। বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কেউ একজন বক্তৃতায় বলতেছিলেন কি সংখ্যালঘু কি ঠাকুর, এই শুনো সংখ্যালঘু বাণী বাংলাদেশে সকলের সমান অধিকার। তুমি এটা কি বললো বক্তৃতায়? এখানে এই শব্দটা ব্যবহার কোন প্রয়োজন নেই। এটা ব্যবহার করার অর্থ হচ্ছে এখানে কোন সমস্যা আছে। সুতরাং আমাদেরকে মানসিকভাবে এই জায়গায় যেতে হবে, তাইলে কিন্তু আমরা এগোতে পারবো। আমার মনের মধ্যে যদি থাকে সবসময় কোন ধরনের সংকট কাজ করে, আমার মনে আশঙ্কা কাজ করে, তাহলে কিন্তু আমরা এগোতে পারবো।